नहमदुहु व नुसल्ली रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम अम्मा बाद फ़क़द क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वल मा खलक़ल्लाहु नूरी। समर हाज़रीन, समर उपस्थिति, मुअज़्ज़ज़ मोहतरम सद्र जलसा, समर हाज़रीन बेरादार इस्लाम, এই মাসটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। যেই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি আউয়ালের 12 তারিখ সোমবার সুবহ সাদেকের সময় এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে। বিভিন্ন মুফাসসির کرام বিভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে কোনো দ্বিমত নাই। তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন। সমরা হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ফির হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি জাতির জন্য রহমত, কুল মাখলুকাতের জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত, সকল মানুষের জন্য রহমত। আপনাকে আমি রহমত রূপে, রহমত হিসাবে শান্তির বার্তা নিয়ে আমি আল্লাহ আপনাকে এই জমিনে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মোবারক নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমার এই নূরকে সৃষ্টি করেছেন, আমার নূর সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করে রাসূলের নূর থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মোবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূরজ, চন্দ্র, তারকা, যত সব কিছু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে তৈরি করেছেন। শুধু আসমান জমিন নয়, লোহে কলম নয়, চন্দ্র সূর্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে 1,02,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল নবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি হয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, সমগ্র পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম, চাঁদ, সূরজ, চন্দ্র, সূর্য, তারকা, যত কিছু আছে সকল মাখলুকাত যে আল্লাহ তাআলা নূর থেকে তৈরি করেছেন, আর এগুলো সব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করে মানসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই ধরাতে 1,02,24,000 পয়গম্বরকে তৈরি করেছেন। আল্লাহর অবয় বাণী নিয়ে, একাত্মবাদের দায়িত্ব নিয়ে
ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ সবাই পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তো এখানে একটা প্রশ্ন জাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে যদি আসমান জমিন লোহা কলম চাঁদ সূরজ সমস্ত কুল কায়নাত 1,02,24,000 পয়গম্বর মতান্তরে সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে তৈরি হয়, তো এরা সবার আগে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে সবার পর আসলো? আমি একটা এক্সাম্পল দিই আপনার কাছে। আমাদের এই অঞ্চলে যদি বিশাল তাফসীর কোরআন মাহফিল হয়, এই তাফসীরের কোরআন মাহফিলের প্রধান থাকে, প্রধান মুফাসসির থাকে। প্রধান মুফাসসিরের বক্তব্য আগে হয় না সবার পরে হয়? প্রধান বক্তার আলোচনার পূর্বে অনেক বক্তারা আলোচনা করে চলে যায়, কিন্তু অথচ যার শানে যার জন্য আজকের মাহফিল, কিন্তু সবাই সবার পরে বক্তব্য দেয়। কেন? কারণ কি? উনি এই মাহফিলের সমাপ্তি, প্রধান বক্তা যখন সর্বশেষ আলোচনা করবে, ওয়াজ করবে, তার আলোচনার মধ্যে এই মাহফিল সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সমগ্র বিশ্ব ভবন তৈরি করেছেন আল্লাহ পাক, কুল কায়নাত সৃষ্টি করেছেন, 1,02,24,000 পয়গম্বর সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তৈরি করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, উনি হলো সভাপতি, উনি প্রধান বক্তা, ওনার ভাষণ হবে সবার পরে। এই জন্য এর পূর্বে এক এক করে 1,02,24,000 পয়গম্বরের সে দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ, দ্বীন ইলাল্লাহর কাজের সব কিছু সমাপ্তি ঘটে গেছে। সর্বশেষ আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সর্বশেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে। কারণ নবুয়তের দরজা বন্ধ, এই নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এই নবীর পরে এই দুনিয়ার সমাপ্তি, দুনিয়ার শেষ, দুনিয়া ফানাফিল্লা হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ তৈরি করেছেন। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর মুবারক আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন, নূর মুবারক তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানসা হলো, উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই দুনিয়াতে একজন খলিফা নিযুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক পরামর্শ করলেন, আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। সকল ফেরেশতারা এক বাক্যে বলেছিলেন, রব্বুল আলামিন, আপনি এমন প্রতিনিধি পৃথিবীতে তৈরি করবেন, সৃষ্টি করবেন, যারা খুন খারাপি রক্তপাত করবে। কারণটা কি? লম্পসের ঘটনা, আমি সেদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃজন করে সকল ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর সকল ফেরেশতাদেরকে বললেন, বলো আমি পৃথিবীতে যা যা তৈরি করি সব কিছুর নাম বলো। কিন্তু ফেরেশতারা বলতে পারে না। কেন পারে না? আল্লাহ তো ফেরেশতাদের শিক্ষাই দেন না, এটা ফেরেশতাদের কাম নয়। আল্লাহ সর্বশেষ আদমকে সব কুল কায়নাতের সকল বস্তুর নাম শিক্ষা দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আর আল্লাহ পাক আদমকে বলল, আদম, হে আদম, তুমি সমস্ত জিনিসের নাম বলো, কুল কায়নাতের নাম বলো। হযরত আদম আলাইহিস সালাতু এক এক করে সমস্ত সৃষ্টি বস্তুর নাম বললেন। তখন আদমের সম্মান আর ইজ্জত ফেরেশতাদের উপরে উঠে গেল, আর ফেরেশতারা নিচে নেমে গেল। অর্থাৎ ফেরেশতাদের উপরে মানে আদমের পদ আর মর্যাদা বেড়ে গেল। তখন আল্লাহ পাক সকল ফেরেশতাকে বলল, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করছে। এই সিজদা তাজিমি। অন্য আরেক রাওয়ায়াত আছে, আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য বলে আল্লাহর কুদরতি সকল ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। ফেরেশতারা আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা করলো। তো সম্মানিত হাজিরিন, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক দুনিয়াতে
একজন খলিফা নিযুক্ত করবেন। এই খলিফা নিযুক্ত করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদমকে তৈরি করে আদমের ফেশানির মধ্যে আল্লাহ তাআলা নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর মোবারক তৈরি করে দিলেন। আদমের কপাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে জলমল করতেন। এই নূর সর্বপ্রথম আদমের কাছে, আর আদম থেকে পরে এসেছে শীত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। শীত আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস জানিসিন পয়গম্বর ছিলেন। আদম সালাম পরের নবী ছিলেন। আদমের কাছে শীতের কাছে এসেছে। শীত আলাইহিস সালাম থেকে মতান্তরে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব অর্থাৎ বংশের মধ্যে বিস্তার করলেন। এইবার আস্তে আস্তে মক্কায়ে মুকাররমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিবের ফেশানির মধ্যে এই নূরে মুবারক প্রকাশ পেয়েছেন। ইতিহাস লাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে মুবারকের আলো 14 তারিখা চন্দ্রের মতন সেই আব্দুল মুতাল্লিবের ফেশানির মধ্যে, কপালের মধ্যে প্রকাশ পেলেন, যার পরিপ্রেক্ষিতে সমস্ত আলম, সমস্ত জগৎ আলোকিত হয়ে যেত। হযরতে সেই মক্কার সর্দার আব্দুল মুতাল্লিব যেখানে যাইতেন সেখানে সমগ্র এলাকা আলোকিত হয়ে যেতেন। মানে এত দামি এবং লোক ছিলেন, কারণ এই নূর তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সর্বশেষ এই নূর খাজা আব্দুল্লাহর কাছে এসেছে। যাক, সেদিকে যাচ্ছি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আগমন করবেন, পৃথিবীতে আসবেন, সেই বছর বিশাল একটি ঘটনা ঘটল সেই মক্কার জমিনে। খানা কাবা মুনাদেম করার জন্য, ধ্বংস করার জন্য সেই ইয়ামেনের বাদশাহ আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে, জনবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে সে মক্কার গড়কে, খানা কাবাকে ভাঙার জন্য, মোনাদেম করার জন্য এসেছেন। আব্দুল মুতাল্লিবের কিছু ওঁট ছিল, ওই ওঁটগুলা আব্রাহা বাদশার সৈন্যরা গ্রাস করেছেন, নিয়ে গেছেন। আব্দুল মুতাল্লিব সে আব্রাহা বাদশার কাছে প্রস্তাব দিল যে আপনি আমার ওঁটগুলা দিয়ে দেন। আব্দুল মুতাল্লিব প্রস্তাব করলেন, হে আব্দুল মুতাল্লিব, আপনি মক্কার সর্দার, মক্কার নেতা, আপনি কেন আপনার ওঁট খোঁজ করতেছেন কিন্তু মক্কার ঘরকে রক্ষা করার জন্য আপনি চেষ্টা করতেছেন না? কারণ কি? আব্দুল মুতাল্লিব বললেন, দেখো আব্রাহা, এই ওঁটগুলো আমার, আমি খরিদ করেছি, আমি মালিক এই ওঁটের, আমার ওঁটগুলো আমাকে দিয়ে দাও। আর মহান রব্বুল আলামিন খানা কাবার মালিক, আর এই খানা কাবার মালিক মহান আল্লাহ, তিনি খানা কাবা রক্ষা করবেন, আমি রক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে আব্দুল মুতাল্লিব তার সকল ওঁটগুলো নিয়ে গেলেন। আব্রাহা বাদশাহ খানা কাবা ভাঙার জন্য এসেছেন, খানা কাবার আক্রমণ করবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফাঁকি প্রেরণ করলেন। প্রত্যেকটি ফাঁকির মুখের মধ্যে একটি কঙ্গর ছিল, পোড়ামাটির যে কঙ্গুরগুলো এত ভয়ঙ্কর, এত দামি, তার তেজ এত বেশি, তার ক্ষমতা এত বেশি, যেই লোকের, যেই শূন্যের নামে যে ফাতর, ওই ফাতরটা ওই শূন্যের মাথার উপরে ছেড়ে দিলেন। মাথার ভিতরে প্রবেশ করে ফেরের ভিতরে ঢুকে তার নাড়ি বুড়ি নিয়ে সব কিছু নিয়ে নিচ দিয়ে নেমে গেলেন, পিছন রাস্তা নেমে গেলেন, আর সকল সৈন্যগুলা মারা গেল। আব্রাহা বাদশার সৈন্যগুলা ধ্বংস হয়ে গেল। একটি পাথরের আঘাতে তাদের অবস্থা করুণ হয়ে গেল, সমস্ত শরীর ফসে গেছে। আব্রাহা বাদশা ভয়ে খানা কাবা ভাঙা তো দূরের কথা, খানা কাবা থুয়ে সেখানে পলায়ন করলেন, ফলাতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে ইসলামকে পৃথিবীতে
জালেমদের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে, অত্যাচারী শাসকদের হাত থেকে এইভাবে আল্লাহ পাক ইসলামকে রক্ষা করে। আল্লাহ পাক জালেমদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আল্লাহর কাছে অভাব নাই। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলতে তোমার কেমন মকরবাজ, কত আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ মকরবাজ। আল্লাহর মকরবাজির কাছে কারো মকরবাজি খাটে না। আল্লাহর সামনে কারো ক্ষমতা টিকে না। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, ফেরাউন, নবুর, হামান, কেউ টিকে নাই। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসলেন খানাখন্দ ধ্বংস করার জন্য। আল্লাহ পাক এর পরিপ্রেক্ষিতে এই ঘটনার পর একটা আয়াত সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুল ফিল। ফিল তো হাতি, হাতির সূরা। এই সূরা নাজিল করেছেন যেই বছর আবরাহা বাদশাহ খানাকা মুনাদেম করার জন্য এসলো, সেই ঘটনার উপরে আল্লাহ পাকে সূরা নাজিল করেছেন। ওই বছর আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার মধ্যে প্রেরণ করেছেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছেন। সে হস্তি বাহিনীর বছর, হাতি বাহিনীর বছর। আল্লাহ পাক বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিল? এই কথা কেন বলছেন? নবী তো ছিল না, নবী তো জন্ম হন নাই। আল্লাহ আলাম তারা কেন বলছেন যে নবী আপনি কি দেখেন না? এই কথা কেন বলছেন? নবী থাকলে না দেখতো। যে জিনিস সত্য, রাত সত্য, দিন সত্য, দিনের মতন সত্য, রাতের মতন সত্য, ওই জিনিসকে সেইভাবে সত্যায়ন করা হয়। এটা বাস্তব সত্য। এই জন্য আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি যাকে যাকে ফাঁকি প্রেরণ করেছেন। আবাবিল মানে যাকে যাকে, তয়ের মানে ফাঁকি। আল্লাহ পাক যাকে যাকে ফাঁকি প্রেরণ করেছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ তাআলা তাদের উপরে নিক্ষেপ করলেন সে লাঞ্ছিত পাথর, সে ভয়ঙ্কর পাথর তাদের উপরে নিক্ষেপ করেছেন। সেই পাথরের আঘাতে আল্লাহ পাক আবরাহা বাদশার সকল হস্তি বাহিনী সহ সকল বাহিনীকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। সেখানে কি আব্দুল মুত্তালিব লাগছে? আল্লাহ পাকের কোনো বাহিনী লাগছে? কোনো বাহিনী লাগে নাই। আল্লাহ ইসলামকে রক্ষা করতে, ঈমান রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়ার কোনো শক্তি লাগে না। আল্লাহর শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আজকে ইরানকে শক্তি কে দিয়েছেন? আল্লাহ। সুপ্রিম পাওয়ার আমেরিকা, যিনি সারা পৃথিবীকে পরিচালনা করেন, সারা পৃথিবীকে ফালেন। আর আমেরিকার মতন একটা রাষ্ট্রকে, ছোট্ট একটি দেশ ইরানের মতন দেশ একেবারে থামাই দিয়েছে, নিস্তেনাবুদ করে দিয়েছে। ইরানের ভয়ে থরথর করে কাঁপে আমেরিকা না হারে যাইতে না হারে সইতে। বুঝতে পারছেন? আল্লাহর হুকুম হলো বড়, আল্লাহর আইন হলো বড়, আল্লাহর শক্তি হলো বড়। তো সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে, এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। কারণ আমাদের এই শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের নীতি আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিয়েছেন? সকল সত্যের বাণীগুলা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সমগ্র বিশ্ব জাতির কাছে হেদায়েতের বাণীগুলা পৌঁছায় দেওয়ার জন্য, কোরআন কারীমের বাণীগুলা পৌঁছায় দেওয়ার জন্য, মানুষকে হকের আওয়াজ বুলন্দ করার জন্য, মানুষের সামনে হকগুলা বাস্তবায়ন করার জন্য, আর বাতিলকে নিপাত করার জন্য। যেরকম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, নবুয়ত প্রাপ্তির পরে, সেই মক্কার
360 মুঠি ভেঙ্গে খান খান করে দিয়েছেন, সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। তাহলে কেন সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আক্রমণ করা হয়, রাসূলকে কেন গালি দেওয়া হয়, রাসূলের বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়, অথচ আমরা রাসূলের প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, অথচ আমাদের সামনে রাসূলকে অপমান করা হয়, আমরা মুসলমান হাসতেছি। কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আমাদের মাঝে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে আদর্শগুলো আমরা বাস্তবায়ন করতে হবে। রাসূল আমাদের জন্য একটা কোরআন নিয়ে এসেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আম্মা আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে আমার কাছে জানতে চাও? রাসূলের চরিত্র সম্পর্কে আমার কাছে জানতে চাও? রাসূলের চরিত্র হলো হুয়া খুলুকুল কোরআন, এই কোরআন হলো রাসূল উত্তম চরিত্র, তো আদর্শ উত্তম নমুনা। তো রাসূলের চরিত্র দেখতে হলে কোরআন দেখো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের বাইরে কোনো কাজ করেন নাই, সম্পূর্ণ কাজগুলা কোরআন ভিত্তিক, কোরআন আইন অনুযায়ী করেছেন। আজকে আমরা কোরআন আইন বাদ দিয়ে, কোরআনের নীতিমালা বাদ দিয়ে আজকে আমরা বিজাতির নীতিমালা ধরেছি। আজকে সেই ব্রিটিশের আইন দিয়ে, সেই কাদিয়ানীদের আইন দিয়ে, সেই ব্রিটিশ বিনিয়ামিনদের আইন দিয়ে আমরা রাষ্ট্র চালাই, সমাজ চালাই। আল্লাহু আকবার, কেমন কথা! আমাদেরকে চালাইতে হবে কোরআন আইন দিয়ে রাষ্ট্র। আজকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার সুযোগ আমাদের নাই। কেন নাই? আজকে আমরা মুসলমান কোরআন থেকে সরে, কোরআন আইন থেকে দূরে, কোরআনকে আমরা বাস্তবায়ন করতে চাই না। আজকে আলেমদের বিরুদ্ধে সংগ্রাম চলে, আলেম ওলামাদের বিরুদ্ধে যুদ্ধ চলে, আলেমদেরকে গালিগালাজ করা হয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। নাউজুবিল্লাহ। কেন? আল্লামা ওয়া রাসূল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আলেমদেরকে সম্মান করলে নবীকে সম্মান করা হবে, আর নবীকে সম্মান করা হলে মহান রবকে সম্মান করা হবে। আর মহান রবকে সম্মান করলে, নবীকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে, আর বিশাল জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করে রাখবে। আর জান্নাতের সকল নাজ ও নেয়ামতগুলা আমার আপনার জন্য আল্লাহ তাআলা সেখানে ফিট করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন, তৈরি করে রাখবেন। আর সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার পরে আরামসে, আরাম আয়েশে সে জান্নাতের মেহমানদারি করবে, জান্নাতের ফল ফলাদিগুলা ভোগ করবে। আল্লাহু আকবার। এই মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরত, যে আদর্শ, যে চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নমুনা আমাদের বাস্তবায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে মানুষের কাছে প্রচার করতে হবে। কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আজকে এই বাংলাদেশ কত আলেম ওলামাকে হাসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোরআন পড়ানো হয়েছে, কোরআন পড়িয়ে বলছে আলেমরা কোরআন পড়ছে। নাউযুবিল্লাহ। সেই শাপলা ছত্রা আলেমদেরকে হত্যা করা হলো। এক এক করে, শুধু এক অন্যায় নয়, শত শত অন্যায় করে যাচ্ছি আমরা, অথচ আজকে সে অন্যায়কে আমরা সাপোর্ট দিচ্ছি। কেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। আল্লাহ পাক এই জন্য বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অন্য আয়াতে বলছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করি নাই
একমাত্র ইল্লা কাফাতাল লিন্নাসি বাশিরা ওয়া নাযিরা, সুসংবাদদাতা আর ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। তো নবীটা আমাদেরকে সে আদর্শগুলা, কোরআন অবৈবাণীগুলা, মহান রবের আদর্শগুলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা যদি তা গ্রহণ না করি, যদি রাসূলের আদর্শ মানতে হয়, আল্লাহর বিধান মানতে হয়, আল্লাহর হুকুমগুলো মানতে হয়, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের কাজ করতে হবে। কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের জন্য এমন দুইটি বস্তু রেখে গেছি, সেই দুইটি বস্তুকে যদি তোমরা আটকেই ধরো, পশ্চিম কালো তোমরা গোমরা হবে না। সেই দুইটি বস্তু হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এটা আল্লাহর কিতাব আল কোরআন, আর দ্বিতীয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস, রাসূলুল্লাহর তরিকা। এই দুইটি জিনিসকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, কোশ্চেন কালো গোমরা আমরা হব না।